নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রবীন্দ্র কবিতায় প্রেম। আজ আমরা আড্ডা দেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাহুর প্রেম কবিতাটি নিয়ে। আমি শাওলি, আর আমার সঙ্গে চৈতালি দাশগুপ্তকে নিয়ে আমি আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। নমস্কার। যেটা ভাবতে ভাবতে হঠাৎ মনে হল, তুমি এত ফর্মালি একটা বললে চৈতালি দাশগুপ্ত, তখন মনে হল তারপরে আমার ওই নমস্কারটা আসে আর কি। তাই না, আমার মনে হয় যে আমরা যে প্রথম দিন যে কবিতাটি বলেছিলাম, হ্যাঁ, সেটা নিশ্চয়ই শ্রোতাদের ভালো মনোগ্রাহী হয়েছে আশা করছি। তাহলে আজকে আমরা কি কবিতা নিয়ে বসবো? রাহুর প্রেম। ওরে বাবা, ছবি ও গানের কবিতা। হ্যাঁ, তবে প্রেক্ষাপটে যাবার আগে প্রথমে একটু কবিতাটা পড়ি। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর। কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া, লোহার শিকল ডোর। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগারে। প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগত মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধরে। একবার তোরে দেখেছি যখন, কেমনই এড়াবি মোরে। এবার আসবো এই রাহুর প্রেম কবিতাটার প্রেক্ষাপটে। দিদি বলো। প্রেক্ষাপটটা বলার আগে একটু এগিয়ে যাচ্ছি আর কি, মানে মানে বলতে পারো পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে জীবনশ্রীতে লিখছেন যে আমরা সদর স্ট্রিটের দল কারোয়ার গেলাম। সদর স্ট্রিটের দল বলতে কারা? আবার দাদা বৌদিরা সকলে, জ্যোতিরিন্দ্রনাথ, নতুন বৌঠান, মেজ বউ ঠাকরুন, হয়তো তাদের ছেলেপুলেরাও। কারণ যেখানে যাচ্ছেন, যেখানে গেলেন, সেটায় মেজদাদা সেখানে রয়েছেন, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ ঠাকুর তখন জজ সাহেব হিসেবে ওখানে পোস্টেড। তাই তারা সেই সদর স্ট্রিটের দল সেখানে গেলেন। সেখানকার অসাধারণ বর্ণনা আছে জীবনশ্রুতি, যারা পড়েছেন তারা, এবং যারা পড়েননি তারা পড়ে নেবেন। তো সেইখানে খুব আনন্দে দিন কাটিয়েছেন। তারপরে ফিরলেন, কারোয়ার থেকে ফিরলেন। হ্যাঁ, এরপর ফিরে এসে তারা থাকছেন চৌরঙ্গির কাছে সার্কুলার রোডে। কারোয়ার থেকে ফিরে এসে অনেকগুলো ঘটনা ঘটলো। এক তো কনে দেখতে গেলেন সেই বউ ঠাকুরদের সঙ্গে যশোরের দক্ষিণ ডিহি গ্রামে, কনে দেখে এলেন। Sample complete. Ready to continue?